ঈদের আর কয়দিন বাকি, সেরকম যাইবি নাকি, কেনাকাটা করবি নাকি, কলেজারে যাইবি নাকি, দুটা কথা বলবি নাকি? ভাই এই জুতার দাম কত ভাই? জুতার দাম আছে বলে 300 টাকা। এটা হলো ভাইরাল জুতা, ভাইরাল জুতার নাম শুনছেন, বর্তমানে এগুলো চলে। এই জুতার দাম 300 টাকা ভাই? 300 টাকা ভাই, 300 টাকা। ভাই আমার কাছে 150 টাকা আছে ভাই। হবে না ভাই, একদম 300 টাকা দাম নিলে বিক্রি হয় না। এই কষ্টের কথা কাকে বলবো? এই একটা সিকিউরিটি গার্ডের চাকরি করি, এই সিকিউরিটি গার্ডের চাকরি ছুটি নাই, ঈদে কোনো ছুটি পাই না, কোনো কিছু পাই না, বোনাস পাই না, বউ সপানে কাপড় চোপড় কিনে দেবো। এই কষ্টের কথা কাকে বলবো, কি বলবো? এই কথা তো বলার মতো জায়গায় আমি খুঁজে পেতেছি না। স্যার আসে না, ছুটি দেবে কি দেবে না তাও বলে না। দেখা যাক, স্যার আসুক, যদি ছুটি পাই। বাড়ির থেকে বারবার ফোন দিচ্ছে, এখন কি করবো? স্যার আসসালামু আলাইকুম স্যার। যাক, স্যার তো এলো, একটু টেনশন কমলো যে স্যারের কাছে যেই ছুটি পাওয়া যায় কিনা, যে স্যারের কাছে যাই। আজকে তো মালিকের কাছে গিয়েছিলাম, মালিক তো আমারে যাক কইছে কাজ শেষ করে যাও, তোমার ছুটি। আজ আপনার কি ছুটি হইল নাহি? নিজে বাঁচল বাপের নাম, ওর ছুটি হোক গানে না হোক গা, আমার তো ছুটি হয়েছে। তা খুশি হলে মার্কেটে তো যাই পারবো, বউ বাচ্চা নিয়ে তো ঈদ করতে পারবো। আনন্দ একটু কাজ বেশি করে ফেলে, আনন্দ একটু কাজ বেশি করে। এই বাবুল, বাবুল। জি স্যার, আসতেছি, এদিকে আসো। বাবুল, কি অবস্থা? ভালো আছেন স্যার? হ্যাঁ, অবস্থা ভালো ইনশাল্লাহ। তোমার কি ছুটি মুটি হইলো? হ্যাঁ স্যার, আমি গেছিলাম মালিকে কইছে যে আজকে কাজটা শেষ করে তোমার ছুটি। এই খুশিতে বেশি করে কাজ করলাম স্যার। ঠিক আছে, তোমার তো ছুটি হয়েছে, কিন্তু আমি ঈদ করবো, আনন্দ করে ঈদ করবো আমার ফ্যামিলি নিয়ে। আমার যে কত খুশি লাগতেছে স্যার। ঠিক আছে স্যার, কিন্তু কই যে আমার আজাদ তো মানে আসার সাথে সাথে 1.5 বছর ছুটি নিয়ে যায়, কিন্তু আমারই তো ছুটি হয় নাই। তার ছুটি দিব কি? দেখি এখন উপরে লেভেলে কথা বলে দেখি কি করা যায়। হলি না হলে কিছুই করার নাই। হ্যাঁ স্যার, ঈদ একটা, কালকে ঈদ। ঠিক আছে স্যার, যাই। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো থেকো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বললাম নি স্যার। আজাদ বলো, কি বলবা? স্যার ওই যে আল্লাহ যদি ছুটি মুটি স্যার যদি একটু পাওয়া যায় তো। ও, ঈদের ছুটি? জি স্যার, ওই যে বাইরে থেকে বউ সলমান ফোন দিতেছে স্যার, বহু বছর ধরে বউ সলমান ঈদ করি না স্যার, যদি এগুলা ছুটি টুটি পাওয়া যায় তো স্যার। ও আজাদ, অনেকদিন তো চাকরি করো, এখন ঘটনা হয়েছে যে আমি নিজেই ছুটি পাই নাই। আমি জি, স্যার। ঊর্ধ্বতন কর্মর সাথে কথা বলছি, তোমারও ছুটি নাই, আমাদের কোনো ছুটি নাই। এখন বড় দুঃখের বিষয়, এখন কও, তুমি মানুষ, আমিও মানুষ, তোমার দুঃখ আমি বুঝতেছি। একটা বছর স্যার। শেষে ঈদের মধ্যে যদি তোমাদেরকে না যেতে দেওয়া হয় ছুটি, এটাও আমার সেই কাজ কাম, তার মধ্যে কিছু করার নাই, যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ। হ্যাঁ, থাকতে হবে এখানে। এখন কি করবে বলো, এখন কি করার আছে? স্যার যদি একটু স্যার, এখানে কোনো একটু কিছু করার কোনো কম্প্রোমাইজ নাই। এখান থেকে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ, তোমাদেরকে ডিউটি করতে হবে। যাও, ডিউটি করো গা। হাই রে জীবন রে, সিকিউরিটি গার্ডের জীবন রে, কত বছর ধরে বউ সলমান ঈদ করে আরি না, স্যারের কাছে কত রিকোয়েস্ট করলাম, হারে এটা একটা জীবন হলো। ছুটি
ছুটি পাইছি রে, অনেকদিন পরে যাবো দেশের বাড়িতে। ঈদের আর কয়দিন বাকি, সিরাজগঞ্জ যাইবি নাকি, কেনাকাটা করবি নাকি, কলেজ আরে যাইবি নাকি, দুটা কথা বলবি নাকি? মার্কেটে যাইবি নাকি, কেনাকাটা করবি নাকি, বাড়ি ঘরে যাইবি নাকি? আমি জায়গা বাড়ি ঘরে যাই। কিরে আজাদ, সিরাজগঞ্জ যাবি না? কিরে, আমারও তো মালিক ছুটি দিছে, আমি বউ বাচ্চা নিয়ে মার্কেটে যাম। আমার তো ছুটি ছাটা নাই রে বাবুল, আমার তো ছুটি ছাটা নাই, আমার তো বাড়ি গাড়ি নাই রে বাবুল, আমার তো বাড়ি গাড়ি নাই, সিকিউরিটি গার্ডের চাকরি করি, আমার তো কোনো উপায় নাই রে বাবুল, আমার তো কোনো উপায় নাই। ঠিক আছে ভাই, ভালো থাক, কি করবি? ভাই তুমিও ভালো থাকো ভাই।